সুলতান আব্দুল হামিদ ছিলেন অটোমান সাম্রাজ্যের অন্যতম বিখ্যাত ও বিতর্কিত শাসক। একদিকে ছিলেন তিনি ইসলামী খেলাফতের উসমানীয় খেলাফতের শেষ খলিফা, অন্যদিকে ছিলেন তিনি একজন স্বৈরাচার শাসক। সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় ছিলেন অটোমান সাম্রাজ্যের অন্যতম বিখ্যাত প্রবর্তিত শাসক। তিনি 1876 থেকে 1909 সাল পর্যন্ত প্রায় 33 বছর সিংহাসনে অধীন ছিলেন। তাকে সাধারণত শেষ প্রকৃত অটোমান খলিফা বলা হয়, কারণ তার পরবর্তী শাসকরা প্রকৃত ক্ষমতা হারিয়ে ফেলেন। সুলতান আব্দুল হামিদের শৈশব ও জন্ম 21 সেপ্টেম্বর 1842 ইস্তাম্বুল। পিতা সুলতান আব্দুল মাজিদ প্রথম, মাতা তিনি মুজগান সুলতান। ছোটবেলা থেকে ইসলামী শিক্ষা, অটোমান প্রশাসন, কূটনীতি এবং পাশ্চাত্য জ্ঞানে শিক্ষিত ছিলেন। তিনি সাহিত্য, সঙ্গীত ও স্থাপত্যেও পারদর্শী ছিলেন। সিংহাসনাসন 31 আগস্ট 1876 সালে সুলতান আব্দুল হাজিজ নিহত হওয়ার পর অটোমান সাম্রাজ্য রাজনৈতিক সংকটে পড়ে। এ সময় তার ভাই মুরাদ প্রচুর মানসিক অসুস্থতার কারণে সিংহাসনে থাকতে পারেননি। 1876 সালে তার বড় ভাই সুলতান মুরাদ পঞ্চম মানসিক অসুস্থতার কারণে সিংহাসনচ্যুত হন। একই বছরে আব্দুল হামিদ দ্বিতীয় সুলতান হন। শাসনকাল 1876 থেকে 1909 সাল পর্যন্ত ছিল সুলতান আব্দুল হামিদ অটোমান তার শাসনকাল। তার শাসনকালে কি কি ঘটেছিল আমরা এখন দেখব ভিডিওর মাধ্যমে। সংবিধান ও সংস্কার। সুলতান হওয়ার পরেই তিনি প্রথম অটোমান সংবিধান সংস্কার করেন। 1876 ঘোষণাপত্র নামে প্রচারিত রয়েছে। এতে পার্লামেন্ট গঠিত হয়। তবে 1878 সালে রাশিয়ার সাথে যুদ্ধের অজুহাতে পার্লামেন্ট ভেঙে দেন এবং স্বৈরশাসন শুরু করেন। তার মানে হচ্ছে একদিকে তিনি ছিলেন উসমানীয় খিলাফতের শেষ খলিফা এবং অন্যদিকে ছিলেন একজন স্বৈরশাসক। কূটনীতি। ইউরোপীয় শক্তিগুলোর চাপের মুখে তিনি কূটনৈতিকভাবে সাম্রাজ্যকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। তিনি ইসলামকে কেন্দ্র করে একটি প্যান ইসলামিজম নীতি গ্রহণ করেন। বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে অটোমান খিলাফতের প্রতি আনুগত্য বাড়তে কাজ শুরু করে। মানে তার নেতৃত্বে বিশ্বের মধ্যে একতাবদ্ধ আসা শুরু করে। আধুনিকায়ন। রেলপথ, স্কুল, হাসপাতাল, ডাক ব্যবস্থা, টেলিগ্রাফ ইত্যাদি উন্নয়ন করেন। বিখ্যাত হিজাজ রেলপথ দামেস্ক থেকে মদিনা পর্যন্ত তার শাসনকালে নির্মিত হয়। ইস্তাম্বুলে বহু আধুনিক স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন আব্দুল হামিদ অটোমান। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান। থিওডর হার্লোস সহ জায়নিস্ট নেতারা ফিলিস্তিন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং বিপুল অর্থের লোভ দেখান, কিন্তু সুলতান আব্দুল হামিদ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমি আমার শরীরের টুকরো টুকরো হতে দেব, কিন্তু মুসলিম বিক্রি হতে দেব না। তাহলে দেখেন মুসলিমের প্রতি তার কতটা টান ছিল। যখন লক্ষ লক্ষ টাকার প্রস্তাব দেখিয়ে ইহুদি রাষ্ট্র গঠন করার চেষ্টা করলো ইসরায়েল, তখন তিনি বলেছিল যে আমার দেহ টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু আমি এই ইহুদি রাষ্ট্র গঠন করার কোনো পারমিশন দেব না। তার ভিতরে এতটা মুসলমানের জন্য ভালোবাসা ছিল। বিদ্রোহ ও সমস্যা। আমিনীয় বিদ্রোহ 1890-এর দশকে দমন করতে গিয়ে পশ্চিমারা তাকে রক্তাক্ত সুলতান বলে অভিহিত করে। বনগাল অঞ্চলে খ্রিস্টান বিদ্রোহ ও স্বাধীনতা আন্দোলন সাম্রাজ্যকে দুর্বল করে। ইউরোপীয় ঋণ ও রাজনৈতিক চাপ তার শাসনকে আরও কঠিন করে তোলে। পতন। 1908 সালে ইয়ং তুর্ক বিপ্লব সংগঠিত হয়। 1908 সালে ইয়ং তুর্ক সালগুলো মনে রাখবেন এবং যুদ্ধ এবং কোন কারণে তার পতন হয়েছে, কোন কারণে তিনি রাজ্যের রাজা হয়েছেন, কোন কারণে তিনি পতন হয়েছেন, এগুলো সব মনে রাখবেন। হয় তারা আবার সংবিধান চালু করতে বাধ্য করে। 1909 সালে তাকে সিংহাসনচ্যুত করে তার ভাই মেহমেদ পঞ্চম সুলতান হন। সিংহাসনচ্যুত করে তারই ভাই মেহমেদ পঞ্চম সুলতান হন। এখানেও ভাইয়ের শত্রু ভাই। ভাই বরদন রক্তের বদন যদিও চিহ্ন হয় নারীর কারণ। এখানে কোন কারণ হয়েছে জানি না, এখানে শুধু ছিল সিংহাসনের লোভ। এখানেও তার ভাই সিংহাসনচ্যুত করেছেন। তাকে প্রথম সায়োগিনি গ্রিস এবং পরে ইস্তাম্বুলের বেওলারবেই প্রাসাদে আবদ্ধ রাখা হয়। মৃত্যু 10 ফেব্রুয়ারি 1918 সালে ইস্তাম্বুলে। সমাবেশ ইস্তাম্বুলের মোহাম্মদ ফাতিহ মসজিদ প্রাঙ্গণে। মূল্যায়ন। তাকে অনেকে শেষ প্রকৃত অটোমান খলিফা বলে মনে করেন। মুসলিম বিশ্বে তিনি খিলাফত ও ইসলাম তত্ত্ব রক্ষার প্রতীক হিসেবে স্মরণীয়। পশ্চিমা ইতিহাসে তাকে কখনো রক্তাক্ত সুলতান, আবার কখনো মহান কূটনীতিক বলা হয়।